এটিএম বুথে বসে বই পড়ছেন। একদিকে পরীক্ষার চিন্তা, অন্যদিকে সংসারের দায়িত্ব। বিকেলে বাবার রাতে ডিউটি, আর পরদিন সকালে এইচএসসি পরীক্ষা। এ যেন বাবা হারানো এক সন্তানের করুণ বাস্তবতার গল্প। আমাদের এখানে জানাজার হয়েছে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে গিয়ে তাকে কবর দিয়ে চলে এসেছি। যেহেতু আমার আজকে পরীক্ষা ছিল এবং আমার একটা দায়িত্ব রয়েছে, ডিউটিও রয়েছে, এই কারণে আমি সেখানে গিয়েছিলাম সেখানে দায়িত্ব পালন করেছি। বলছি এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল ইকনের কথা। গত মঙ্গলবার সকালে হঠাৎ যান ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া, যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি একজন দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা মোটরসাইকেলে ভাড়া টেনে সংসার চালাতো। তিনি গতকালকে গিয়েছেন। বাবার দাফন শেষে রাতেই বই হাতে ছুটতে হয় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে। যেন বাবা হারানোর শোক পালনেরও সময় নেই তার, কারণ সংসারের দায়িত্ব এখন তার কাঁধে। আমি এর পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আমি একটা চাকরি করছি। আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। সেখান থেকে আমি প্রতি মাসে ৮,০০০ টাকা আয় করি। ইকন বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। রাতের শিফটে চাকরি করে পরিবার চালাতে সাহায্য করেন তিনি। আমার নাম ইসমাইল ইকন। আমি এবছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি এবং এইচএসসি ক্যান্ডিডেট। আমার পরীক্ষা চলমান। আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা দিয়েছি। আমার 6টা পরীক্ষা হয়েছে। বড় ভাই সড়ক দুর্ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র ভরসা এখন এই তরুণ ইসমাইল ইকন। আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী। সে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী। সে অনেক কষ্ট করে পড়াশোনা করে। পিতার পরীক্ষার আগের দিন তার পরীক্ষায় নিশ্চয়ই প্রভাব পড়বে। তারপরেও আমরা ও ভালো করবে এমন প্রত্যাশা করি, কারণ ও এসএসসি তে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 4.11 জিপিএ নিয়ে পাস করেছে। সবকিছুর মাঝেও থেমে থাকেননি তিনি। রাতভর ডিউটি শেষে পরদিন সকালে বসেছেন এইচএসসি পরীক্ষার হলে। গত পরশুদিন সকালবেলায় ওর বাবা মা ও নিজের থেকে আমাদেরকে এটা বলি নাই, তখন আমি জানতে পেরেছি। তখন আমার অফিস থেকে 2জন অফিসার ওর বাড়িতে পাঠিয়েছিলাম। তারা বাড়ির সকল খোঁজ খবর নিয়ে ওকে সার্বিক সহযোগিতার কথা বলে তখন এবং জানাজা সম্পাদন করে আমরা ওর ছুটিতে থাকার কথা বলে আমার অফিসার চলে আসে এবং আমাকে জানায়। পরে ওর পরীক্ষার সুবিধার্থে এটিএম বাড়িতে সুতাত পরিবেশ, এটিএম বুথে রাত্রি থাকে এবং পড়ালেখা করে পরীক্ষা দেয়। ইকনের এ সংগ্রামের গল্প নাড়া দেয় স্থানীয়দের মনেও। তার এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন তারা। ছেলে ছোট যে পড়াশোনা করে, ওর পড়াশোনাটা যাতে চালাই যেতে পারে বা ওর দিকে যদি আপনারা সবাই একটু সহৃদয় হয়ে ওরে কোনো সাহায্য করতে পারেন একটা চাকরি। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকনের এই সংবাদ প্রচার হওয়ার পর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। সম্প্রতি তার পিতৃবিয়োগ হয়েছে, এটা জানতে পেরে আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার লেখাপড়ার বিষয়ে আমরা খোঁজখবর নেব এবং সে যেন সুন্দরভাবে তার শিক্ষা জীবন শেষ করতে পারে এবং তার পরিবারের প্রতি আমাদের যথাসাধ্য সহযোগিতা থাকবে। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ইকনকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। আমরা যে আমি জানার পরেই ফেসবুকে থেকে দেখার পরেই আমি বিষয়টি করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে আসতে বলেছিলাম আমার অফিসে, ওনাকে কিছু সাহায্য করব এবং আমরা তদারকি করব তার পড়াশোনার বিষয়টা, যেন তার পড়াশোনার কোনো ক্ষতি না হয় সরকারের পক্ষে। ইকনের এই সংগ্রাম শুধু একটি গল্প নয়, এটি দায়িত্ববোধ, আত্মত্যাগ আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ।